আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলে ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন সকলে আমিন। সাউন্ড আরেকটু বাড়াতে হবে, বেসটা আরেকটু বাড়াবেন। মাইক অপারেটর সিস্টেমে যিনি আছেন বেসটা আরেকটু বাড়ান। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে the life of hereafter, পরকালের জীবন, আখিরাতের জীবন। বলুন সবাই, কিসের জীবন? পরকালের জীবন। আমরা যে দুনিয়াতে আছি এটা হচ্ছে ইহকাল। নেক্সট যে লাইফটা আসবে এটার নাম হচ্ছে পরকাল। এটার নাম কি? পরকাল। কিছু ইমানি প্রশ্ন করছি, মুরব্বী যুবক উভয় মন খুলে জবাব দিবেন। আমি ঠান্ডা মাথায় কথা বলছি, একদম চিল্লা ভাবনা করবো না। আর ডানে যারা কথা বলছো প্লিজ কিপ কোয়াইট, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আর কোনো কথা বলবো না, আর কোনো কথা হবে না। পরকালের জীবন যে সত্য, মরতে যে একদিন হবেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ যে সবাইকে করতেই হবে, ইমানি প্রশ্ন জবাব দিবেন হৃদয় থেকে। এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না? বলেন সবাই, করি কি করি না? নাম্বার ওয়ান। নাম্বার টু, বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না পরকালের জীবনটা বেশি উত্তম? রাইট, পরকালের জীবন বেশি উত্তম। দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও মাই প্রফেট, the life of hereafter is much more better than this worldly life. হে নবী, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 3 নম্বর প্রশ্ন, একটু বুঝে বলবেন, এটা না বুঝলে সমস্যা আছে। আচ্ছা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? সন্দেহ আছে নাকি আপনাদের ভেতরে ভাইরা আমার? আবার বলছি, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল হচ্ছে আল কোরআন। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, পরকালের জীবনটা এত লম্বা হবে, এত বিশাল বিশাল লম্বা হবে, মানুষগুলো বলবে লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আর আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ফিল করছি দুনিয়াতে মনে হয় আমরা মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম, 70 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছর একটা লম্বা জীবনকে একটা সন্ধ্যা মনে হবে। এতটা বিশাল লম্বা হবে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ইল্লা আশিয়াতান আও দুহাহা, জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে পুরো দুনিয়ার জীবনটাকে। এবার আসেন একটু অনুভূতির জগতে সবাইকে নিয়ে যায়। সবাই যারা এসেছেন, মায়েরা, বোনেরা, যুবকেরা, মুরব্বীরা, সকলেই নিজের চোখটা 3 সেকেন্ডের জন্য বন্ধ করেন। আমিও করব। সবাই 3 সেকেন্ডের জন্য চোখটাকে বন্ধ করবেন, আখিরাত নিয়ে ওয়াজ শোনার জন্য মন মাইন্ড তৈরি করবেন। সবাই প্লিজ ক্লোজ ইউর আইজ জাস্ট ফর 3 সেকেন্ডস। 3 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন। আমি বলতেছি, গোনা শেষ হবে, চোখ খুলবেন। 1 2 3, চোখ খুলেন সবাই। আমরা এখন আছি দিনাজপুরের বিরোধে। দিনাজপুরের যে বিশ্ব রোড আছে, যে রোড দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি, বিশ্ব রোড, কথা একটু বুঝে বলবেন, না আমার ওয়াজের মূল ধারাবাহিকতা আপনি বুঝতে সমস্যা ফেস করবেন। বিশ্ব রোডের যে গাড়িগুলো যায়, হানিফ বাস, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, আছে না নাই যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, এই গাড়িগুলো কি বিশ্ব রোডে আসতে যায় না জোরে যায়? রাইট, জোরে যায়। এটা হচ্ছে আমার বাসার গলি।
আচ্ছা, আমি ডান দিক থেকে বোঝাই, এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আগামীকাল সকালে আমার কাজ পড়েছে দিনাজপুরের মেইন শহরে, আমাকে যাওয়াই লাগবে, খুবই আর্জেন্ট যাওয়া লাগবে। সকালে আপনি বের হয়েছেন আপনার বাইক নিয়ে, অথবা আপনার কার নিয়ে, অথবা সিএনজিতে, অথবা রিক্সায়, অথবা ভ্যানে, অথবা সিএনজিতে, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার, আপনি যাচ্ছেন। ঠিক গলির থেকে যখন আমরা বিশ্ব রোডে উঠবো, আমাদের গাড়ির স্পিড থাকে খুবই স্লো, 5, 10, 15 এর বেশি থাকেই না, কারণ আমরা উঠেই হয়তো ডানে যাব কিংবা বামে যাব, বিশ্ব রোডের রাস্তা। আমার কথা কি ভুলভাল হচ্ছে নাকি যুবক ভাই? বলো, হয় ডানে কিংবা বামে। তো আমি যখন উঠেছি বিশ্ব রোডে, একদম উঠে গেছি ডানে যাব, ওঠার সাথে সাথে একটা বিশাল বড় ট্রাক, তার স্পিড আছে কমপক্ষে 70 থেকে 80 কিংবা 90 কিংবা 100, এমন জোরে ট্রাকটা এসেছে আমার গাড়ির পেছন থেকে, এমন একটা ধাক্কা দিয়েছে আমার গাড়িতে, এক ধাক্কায় আমি সিএনজি থেকে উড়ে গিয়ে 40 হাত দূরে গিয়ে ঠাস করে পড়ে গেছি, উড়ে গিয়ে। আর আমার পুরো কপালের এই পুরো সাইডটা, রাস্তার যে শক্ত ঢালাও করা পিচ, এমন জোরে কি আঘাত লাগছে, পুরো কপাল ফেটে, মাথা ফেটে, গলগল করে রক্ত মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। দিনাজপুরের সব বিরোধের সব মানুষ দৌড় দিচ্ছে, বাঁচাও বাঁচাও, একটা বিশাল বড় দুর্ঘটনা হয়েছে, সবাই আসো, দৌড় দিয়ে আসো। সবাই দৌড় দিয়ে এসে আপনাকে ধরে কোনো মতে হসপিটাল নিয়ে আসছে। আপনি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, কথা বলার কোনো শক্তি নাই, একদম চুপচাপ অজ্ঞান হয়ে গিয়েছে। 24 ঘন্টা পর suddenly you just have opened your eyes, just চোখটা 24 ঘন্টা পরে খুলেছেন হালকা। একেবারে ক্লিয়ারলি, সব ঝাপসা, কেমন যেন আনক্লিয়ার, দেখা যায় না, একদম অস্পষ্ট, এটা কি বোঝা যায় না। আস্তে 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 চোখটা ক্লিয়ার হওয়া শুরু হয়েছে, দেখা যায়। দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদের যে রড সাদা, দেওয়াল সাদা, যে চাদরে আপনি শুয়ে আছেন চাদরের রংটা সাদা, বালিশ সাদা, গেটের রং সাদা, ফ্যান সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সবই হচ্ছে সাদা। ভাবছেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে খুব খেয়াল করে দেখছেন আমার যে রুম, রুমের দরজায় বিশাল লম্বা লাল কালিতে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU। রুমটার নাম কি বলেন সবাই? ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। একজন মানুষের জীবন যখন বাঁচার কোনো আশঙ্কা থাকে না, তখন সে মানুষকে আইসিইউতে নেওয়া হয়। যুবক ভাইরা, ঠিক কি না বলে? আপনি চোখ খুলেই ঘাবড়ে গেছেন, আমি আসলাম কোথায়? তার মানে কি আমার হায়াত শেষ? তার মানে কি আমার পরকালের জীবন এখনই শুরু হয়ে যাবে? চিন্তায়, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছেন আপনি। হঠাৎ করে দেখছেন জানালা থেকে একজন যুবক আসমান থেকে আপনার দিকে নেমে আসছে। দিনাজপুরের বিরোধী ভাইরা, আসমান থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? বলেন তো সবাই আপনারা, কে এটা? কই থেকে আসছে? আমি বলি, আপনি ভাবছেন কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় আসছে মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার সামনে আসবে, তার নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে হ্যাঁ, এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়ে যাবে। এক, নামাজি বান্দার মৃত্যু, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মৃত্যু। আমি জানি এখানে অনেক যুবক আসছে যারা এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ফজরটাও তারা পড়বে না। কি নাই 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 আছে? বাট আই এম নট ইনসাল্টিং ইউ ডিয়ার মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা আছেন সবাইকে বলছি, আমি কাউকে অপমান করার জন্য আসি নাই। আমার কথা একটা, ওয়াক শুনবো আজকে, জীবন আমাকে আজকে পরিবর্তন করতে হবে, ঠিক না বলেন? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে সাদা, তার চুল হবে কালো, তার একটা লম্বা চাপদাই থাকবে তার মুখের নিচের দিকে,
লম্বা চাপদারি, কালো চুল, সাদা পোশাক, তাকড়া যুবক, সাদা ভদ্র যুবক এসে নামাজি বান্দার সামনে এসেই বলবে, এই নামাজি বান্দা, নো টেনশন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা, কোনো টেনশন নাই, আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দেই, ওয়েট। বিরলের ভাই, এটা আমার হাতে কি একটু বলেন তো সবাই একবার। আচ্ছা, আরেকবার বলেন, টিস্যু কি গোল না চারকোনা বলেন তো? চারকোনা। আচ্ছা, হাদিসে আসছে, হাদিসটা আগে বলছি, তারপরে আমি ট্রান্সলেশন বলছি। কাফার মিন আফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই হাদিসগুলো বললে আসলে আমার হৃদয়ে একটা কম্পন তৈরি হয় এবং ভালো লাগে হাদিসগুলো বলতে, কারণ আমাদের নীল আমরা পাই, যা নেককার বান্দা আমরা ট্রাই করি 5 ওয়াক্ত নামাজ অন্তত পড়ার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। আপনার রূহকে নেওয়া হবে, রাখা হবে, সুন্দর করে ভাঁজ করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানা আপনার রূহকে সে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। যুবক ভাইয়েরা, মুরব্বী, আব্বাজানরা, মায়েরা, বোনেরা, এবার আসেন, বেনামাজির মরণটা কত ভয়ঙ্কর হবে। একটু দিলের কানটা খারাপ করেন, আমার চোখে চোখ রাখেন, কেউ ডান বামে তাকাবেন না, প্লিজ লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দিকে তাকান। বেনামাজি বান্দার রূহটা যখন কবজ করবার জন্য মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়ার রং হবে নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ, আর তার চেহারা হবে কালো কুৎসিতের মতো, ভয়ঙ্কর চেহারা। এতটা ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা, তার রূহ এবং তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ করে কাঁপবে। হাদিসে আসছে, তার রূহ বের হতে চাইবে না। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা রাব্বিল্লাহ, এই বেনামাজি বান্দার রূহ বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়, জাহান্নামের দিকে বের হয়ে আয়, বের হ। তার রূহটা আটকে যাবে, তার একদম সিনার ভিতরে বের হতে চাইবে না। এবার আমার বাম হাত দেখেন সবাই, চেহারা না দেখতে পেলেও কেবে বাম হাত তো দেখা যায় না, যায় না, যায় না। বেনামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত ঠিক তার জায়গা থেকে তার হাত এমনি বাড়ায় দিবে, আর এমন যে তার রূহে একটা থাবা দিবে, এক থাবা দিয়ে তার রূহকে ধরে এমনি টেনে যখন বের করবে হিচড়ে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ছুরি দিয়ে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। আপনি ফিল করতে পারছেন এই কষ্ট কতটা ভয়াবহ হবে? 70 গুণ বেশি। রূহ যখন কবজ হয়ে যাবে, দেন the path of life of hereafter will be start now. এই তো পরকালের জীবন শুরু হয়ে যাচ্ছে। মাথায় রাখবেন, হাদিসে আসছে, পরকালের জীবনের প্রথম মঞ্জিল কিংবা ঘাঁটির নাম হচ্ছে কবর। বলেন সবাই, নাম কি? কবর। এবার একটা প্রশ্ন করবো, জবাব অনেকে ভুল ভাল দিবেন, একটু বুঝে বলবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? ঠিক আছে, আমি বলছেন আগেই যে ভাগাভাগি হয়ে যাবে। কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা। 3ও ঠিক আছে, 4ও ঠিক আছে, বাট আসলে প্রশ্ন হবে মোট 4টা, বাট ব্যাখ্যা আছে।
আমি প্রশ্ন করছি, আপনার জবাব দিবেন। আমি প্রশ্ন করছি, আপনার জবাব দিবেন। রব্বু, আমাদের রবকে হাত উঠান। আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব। এত আস্তে বল, আল্লাহ আমার রব। দমে দমে তোমরে তারি অনুভব। সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই আমাতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পরের সবাই আল্লাহ আমার রব। দমে দমে তোমরে তারি অনুভব। ওকে, second question. ومن نبيك تعرف هذا الرجل? Do you know this person? Who is he? তুমি কি তাকে চেনো? সে ব্যক্তির নাম কি বলো? আমরা সবাই বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি আব্বাজান, যুবক ভাইরা, সবাই কিন্তু এই জবাব দিতে পারবে না। কেন পারবে না? আমার চেহারা দিকে সবাই তাকান। আমার হাত যেখানে যাবে জবাব দিলে এটার নাম কি? আমার দিকে তাকান। এটার নাম কি? বোঝে না, এটা বলেন, এটার নাম কি রে ভাই? আচ্ছা বলেন তো সবাই, দাড়ি দেখে আমাকে কি আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কেন বলেন? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বেড়ে লাগতেছে আমার মেয়েদের? তবে সমস্যা হচ্ছে অনেক মেয়েদের আজকাল দাড়িতে একটু রুচিতে সমস্যা হয়। হ্যাঁ, অনেক মেয়ে দাড়ি নাকি পছন্দ করতে চায় না। তবে আমি কিছু কথা বিনয়ের সাথেই বলবো, কোনো বেয়াদবি নয়। আমার কথা হচ্ছে, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করে, যে দাড়ির জন্য পছন্দ হয়, তোমার প্রথম কথাই হবে এমন, তুমি আমাকে কি বিয়ে করো না? তোমার মতো মেয়েকে তো আমি নিজেই বিয়ে করবো। আমি তো নিজে তোমার গুনবো না। কথা ঠিক আছে? আমার লাগবে না এই সমস্ত মেয়ে, দরকার নাই আমার। যে আমাকে নবীর সুন্নাহ দেখে পছন্দ করতে চায় না, সোজা কথা, সে আমার বউ হওয়ার যোগ্যতাই তোমাকে রাজি হয়। হ্যাঁ, দুই, এটা আমার মায়েরা মাইন্ড করবেন না, সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। তবে কিছু মেয়ের রুচিতে দুর্বৃত্ত বলছে আজকাল। হ্যাঁ, যাদের দাড়ি পছন্দ হয় না, যুবক ভাইয়েরা ভালো করে বুঝতে আর কি, ওরা বলবো যে বোন, যেহেতু তোমার দাড়ি পছন্দ হয় না, তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এরকম, তোমার মতো মেয়ের জন্য একমাত্র পারফেক্ট, বেটার and best option in my personal point of view, আমার চিন্তায় বিটিএস এর হিজরা ছাড়া তোমার জন্য আর ভালো কোনো অপশন নেই। ওইটাই পারফেক্ট, ওইটাই পারফেক্ট। ওরে নিয়ে শুতে থাকো। ওরে বিয়ে করলে বাচ্চা হবে না, এটা আমি আর বলতে চাই না যুবক ভাই। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েদের দাড়িকে অপছন্দ করে অনেকে হেদায়েত দান করে। বলেন তো সবাই, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবী দেখতে কি অসুন্দর ছিলেন? নবী দেখতে আনস্মার্ট ছিলেন? নবী দেখতে খ্যাত ছিলেন? আমার নবীর মতো সুন্দর আল্লাহর সান্নিধ্যে হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন শেষ। তিন নাম্বার, ওয়ামা দীনুক, what is the name of your religion? তোমার ধর্মের নাম কি? বামে জবাব জোরে আসছে, জবাব নেই। বলো নাম কি? আমার ধর্মের নাম কি? তিনটা জবাব শেষ। এবার হবে 4 নম্বর প্রশ্ন। এটা হবে টেস্টের জন্য। তুমি কি নকল করছো নাকি ভাই? এত জবাব দিলা কেমনে? ওয়া ইলমুক, ওয়া ইলমুক, what is the source of your knowledge? তুমি জানছো কই থেকে তোমার রব জবাব দাও? তোমার শেষ নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, how do you know that? তুমি জানছো কই থেকে? বলেন না সবাই, কিতাবটার নাম কি? বান্দা যখন জবাব দিবে, আমার সোর্সের নাম হচ্ছে আল কোরআন।
আল্লাহ বলবে, এই ফেরেশতা খবরদার খবরদার খবরদার, আমার বান্দাকে আর কষ্ট দিও না, তার কবর থেকে তোমরা 70 গজ লম্বা করে দাও, তার কবরের সঙ্গে তোমরা জান্নাতের দরজা খুলে দাও। এবং ফেরেশতা বলবে কি জানেন? ফেরেশতা বলবে, এই নামাজি বান্দা, নাম নাম কেন মিল্লাউ, ঘুমিয়ে যাও। কেমন ভাবে? বাসর রাতে যেমন নবদ আরামের ঘুম দেয়, একদম মারাত্মক লেভেলের শান্তির ঘুম, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত তোমার এই ঘুম কেউ ভাঙতে আসবে না। সুবহানাল্লাহ, আওয়াজটা হয় নাই, জোরে বল। এই ঘুম কি আমরা চাই? সবাই চাই 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 চাই। আমি দোয়া করছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে কবরের জীবনের শান্তির ঘুম দেওয়ার তৌফিক দান করুন। কবরের সঙ্গে আমাদের জান্নাতের ফয়সালা করে দিও, আল্লাহ আমিন। পরকালের জীবন শুরু হবে কখন? এবার যখন আপনার 3 নম্বর ফু দেওয়া হবে সিংহা। ফু দিবে কে? ইসরাফিল। আজরাইল কি বলে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবে, সবাই এক ফুতে জীবিত হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা হাদিয়া পেতে চান এখন থেকে ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন। পরকালের জীবনে যে বিশ্বাস রাখে, হাত দেখেন, তাকে 3টা বিষয়ে বিশ্বাস রাখতেই হবে। কয়টা? 3টা। শুনি নাই? 3টা। আরো জোরে হাত তুলে বলেন, কয়টা? 3টা। হাত নামান। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা এক বাক্যে বিশ্বাস রাখতেই হবে। আমার যে জীবনটা আজকে বের হয়ে গেল দুনিয়ার জমিনে, কবরে যাওয়ার পরে পরকালের জগতে আবার এই রূহটা আমার মাঝে ফিরিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলে, তিনি কে? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমি আল্লাহই জীবন দিয়েছি, আমি আল্লাহই মরণ দেব, আমি আল্লাহই আবার জীবিত করব। কিন্তু বেশিরভাগ মানুষই কাফের। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়ালামুন। Most of the people don't know about it. তারা জানেই না। দেখবেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে, শুধু জুমার দিন আসে, বাদ বাকি দিন হাই কিন্তু খুঁজে পাওয়া যায় না। যুবক আল্লাহ বলছে তারা কাফের। 1, হিসাব দিবসে, অর্থাৎ আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আপনাকে আবার জীবিত করবে। 1, 2, যে পরকালে বিশ্বাস রাখে তাকে বিশ্বাস রাখতে হবে আমার আমল, চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে? আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলের কত আমল লাগবে? ভয় কেন পান? বলেন না সবাই, কত আমল লাগবে? 51। আচ্ছা, রাত তো প্রায় 12:30 বেজে গেছে। আপনারা কি ওয়াদা শুনবেন না আজকে? আজকে অন্তত 12:45 পর্যন্ত ওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যেহেতু আমি 11:30টায় শুরু করেছি, কমপক্ষে আমরা ট্রাই করব 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনে বাসায় যাওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বী আব্বাজান কই যায়? ও আব্বাজান একজন যায়, একজন আব্বাজান। আচ্ছা ওয়াশরুমে যায় না, সাইড দেন, সাইড দেন। 1-2 জন যাওয়া এলাও, বাট একসঙ্গে 3-4 জন উঠলে ও লুঙ্গি টাইনা ধরে আছে বসায় দিবেন মাথায়। পুরো বছরে একদিন ওয়াজ, টালতি বালতি চলবে না যুবক ভাইরা, ঠিক না বলেন? আচ্ছা আমি আয়াত বলছি, এদিকে তাকান, 2 হাত দেখেন, এই যে এদিকে এদিকে এদিকে। এটা হচ্ছে আমার ডান হাত, এটা হচ্ছে আমার বাম হাত। কিয়ামতের দিন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে মিজানের মাধ্যমে। মিজান মানে হচ্ছে দাড়ি পাল্লা। সাইড হও, এদিকে দেখতে দাও, সাইড হও। বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না রে। সাইড হও, এদিকে এদিকে এদিকে। মিজানের পাল্লা, ডান আমল ডান আমল বাম আমল। এবার আসেন, আল্লাহ বলছেন فمن ثقلت موازينه فهو في عيشة راضية। দেখেন কত সুন্দর হিসাব। আল্লাহ বলছে বান্দা তো এই যে ডান আমলটা যদি বাম আমল থেকে হালকা, একদম চুল পরিমাণ হালকা উঠে যায়, আমি আল্লাহর সাথে সাথেই তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিই।
এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফামান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। একটা আমল বাড়লে তুই কনফার্ম জান্নাতি হয়ে যাবি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার আসেন একটা টপিককে হাইলাইট করি। ওই কিয়ামতের হিসাব দিবসে তো পীরের পরিচয় চলবে, তাই না? পীর সাহেব আসবেন জাহাজ নিয়ে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায় দেবেন, তাই নাকি? কখনোই না। সেদিন পীরের কোনো পরিচয় কাজে আসবে না, নেতার পরিচয় কাজে আসবে না, কোন মন্ত্রীর পরিচয় কাজে আসবে না। যুবক ভাইরা, যেটা বলে একজন বান্দার আমলনামা 50-50 হবে। ইন্টারেস্টিং হাদিস শোনাচ্ছি, ভালো করে বুঝবেন। 50-50 লাগে। আর কয়টা? বলেন না কয়টা? একটা। সে ভাববে কোন টেনশনে, বাপ তো আছে, মা তো এখানেই আছে, বাপ এখানেই আছে। আপনার যান একটা আমল হয় জান্নাতি, দেন আমাকে একটা আমল দান করা। আব্বা বলবে তুই কে, কোথা থেকে আসছিস? তোকে তো আমি চিনি না। এটা হাসির কথা নয়, একদম হাসির কথা নয়। বাবা আমাকে একদম চিনবে। মা একটা আমল দেন, একটা আমল হয় আমার জান্নাত কনফার্ম। মা বলবে তুই কে, কই থেকে আসছিস? না না, আমার তো কোনো সন্তানই ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। একটা আমল কেউ দিবে না। বান্দা হতাশ হয়েছে, বান্দা একটা আমল কি পাবো না আজকে? হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ একজন যুবক দৌড় দিয়ে আসবে, এই ভাই কি হয়েছে তোমার, টেনশন কেন, এত হতাশ কেন? ডাক দিয়ে বলবে ভাইজান একটা আমল হলেই জান্নাত। একটা আমল বাবাও দেয় না, মাও দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, কেউ দেয় না, আমি যাবো কোথায়? এবার ওই যুবক বলে ভাইজান ওই একটা আমল যদি আপনি চান আমি আপনাকে আজকে দান করবো। এখন হাদিসের পাঠ বাকি আছে, শেষ হয়। বলবে তাই নাকি, তুমি দিবা? তুমি কে, কই থেকে আসছো, আপনি নিবেন কি তাই তোমাকে? আরে ভাই দাও তো। নিয়ে সোজা তোর আল্লাহর কাছে